হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সমাসের একটা ভাগ নিত্য সমাস নিয়ে আলোচনা করব। নিত্য সমাস দেখো, সংজ্ঞাটা যে সমাসে ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলে নিত্য সমাস। আবার বলছি, যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলে নিত্য সমাস। তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেক সময় দেয় যে কোন সমাসের ব্যাস বাক্য হয় না, তখন কিন্তু লিখতে হবে নিত্য সমাস। কেমন? এবার দেখো এর উদাহরণ, যেমন জন্মান্তর, ব্যাস বাক্য হচ্ছে অন্য জন্ম, ব্যাস বাক্য তো সেরকমভাবে হয় না, তো লিখতে হবে অন্য জন্ম। রূপান্তর, অন্য রূপ। বকাবকি, কেবল বকা। এবার দেখো নিত্য সমাস চেনার উপায় কি করে বুঝবো যে এটা নিত্য সমাস? দেখো, সমস্ত পদের শেষে যদি মাত্র থাকে তাহলে তার নিত্য সমাস। আবার বলছি, সমস্ত পদের শেষে যদি মাত্র থাকে তাহলে কিন্তু তার নিত্য সমাস। যেমন দেখা মাত্র, আসা মাত্র, নাম মাত্র, চাহিবা মাত্র ইত্যাদি। তবে কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, এবার ব্যতিক্রমটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে অতিমাত্র। এটা কি বলে? মাত্রাকে অতিক্রান্ত। এটা কিন্তু অব্যয়ীভাব সমাস। ঠিক আছে? আর একটা কি, সমস্ত পদের শেষে যদি অন্তর থাকে, সমস্ত পদের শেষে যদি অন্তর থাকে তাহলে তা কিন্তু নিত্য সমাস। যেমন দেশান্তর, কালান্তর, রূপান্তর, নামান্তর ইত্যাদি। এর কিন্তু একটা ব্যতিক্রম আছে, যেমন তেপান্তর। তেপান্তর কিন্তু তিন প্রান্তের সমাহার, এটা কিন্তু দ্বিগু সমাস। অতএব তোমাদের কিন্তু এই ব্যতিক্রমগুলো অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, এটা খুব একটা ছোট সমাস, তো এটাকে এইভাবে যদি মনে রাখার চেষ্টা করো তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো ঠিক আছে, আজকে এইটুকু থাক, আর এর পরের দিন অন্য একটা সমাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে?